হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস স্টার্ট অফ কুকিং। আমি আজকে মুসুর ডালের একটা প্লেন পকোড়া করছি। তো একটু মুচমুচে করার জন্য একটু নতুন কি বলবো ট্রিক্স ইউজ করছি। তো দেখো, মুসুর ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী, আর কিছু দিইনি। তোমরা যদি চাও তো অন্য কিছু অ্যাড করতে পারো, একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, হলুদ গুঁড়ো অ্যাড করতে পারো। তো আমি এখানে নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অ্যাড করেছি। আর এই দেখো, সেবাই হয় না, ওটা আমি জাস্ট একটু গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো, বলের মতো শেপ করে জাস্ট এটা তেলের মধ্যে ফ্রাই করছি। এটা খুব মুচমুচে হবে, কুড়মুড়ে হবে পকোড়াগুলো, খেতেও দারুণ লাগবে। আমার চ্যানেল সুনন্দা দাস স্টার্ট অফ কুকিং। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি অপোজিট সাইডটাও এরকম করে ভেজে নেব। দেখো কি সুন্দর সেগুলো মুচমুচে হয়েছে। এটা কিন্তু গরম গরম সসের সাথে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর যে রেসিপিটা তোমরা দেখতে চাও সেই রেসিপিটা আমাকে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের সাথে সিম্পলভাবে দেখানোর জন্য। তো জাস্ট হয়ে গেলে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা জাস্ট ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখো, এটাকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নিলাম। এরপর জাস্ট এটা উঠিয়ে নেব থালাতে। দেখো, আমি দেখাচ্ছি কেমন করে করছি। দেখো, এরকম গোল গোল করে নিয়েছি আর জাস্ট এটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা জাস্ট মাখিয়ে নিয়ে হাতের মধ্যে এরকম করে র্যাপিং করে নিচ্ছি। এই দেখো, র্যাপ হয়ে যাচ্ছে। এরকমভাবে সেম এই বলগুলো তৈরি করে জাস্ট ফ্রাই করতে দিয়ে দেবো তেলের মধ্যে। এই দেখো, এরকম কোটিং করে নিলাম। এবার জাস্ট এটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো, দেখতে কি দারুণ লাগছে না, গোল গোল বলের মতো। খেতেও কিন্তু খুব মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ লাগে। বন্ধুরা, তোমরা এরকমভাবে ট্রাই করো, একদম মুখরোচক একটা খাবার, আর এটা সসের সাথে খেতে দারুণ লাগবে। দেখো, এই বলগুলো তেলের মধ্যে জাস্ট দিয়ে দিলাম। এটা জাস্ট চারদিক দিয়ে ফ্রাই হয়ে গেলে আমি উঠিয়ে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে, লালচে হয়ে গেলে, এই দেখো বলগুলোকে জাস্ট এপিট ওপিট করে আমি একদম লালচে ব্রাউন করে ফ্রাই করে নেব। এটা তোমরা আলু দিয়েও করতে পারো, ভেতরে চিজ দিয়ে, অনেক রকমের হয়। তো আমি মুসুর ডাল দিয়ে করছি বন্ধুরা, তো তাই দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে বা হবে, আমি এটা খেয়ে দেখলাম, হেভি টেস্টি হয়েছে। তোমরা প্লিজ বানিও আর আমাকে বলো কেমন খেতে হয়েছে। আর তোমরা পারলে একটুখানি আলু অ্যাড করবে, তাহলে আরও দারুণ লাগবে খেতে। আলু আর চিজ যারা খেতে ভালোবাসো, তো বাস এরকম পকোড়াগুলো গরম গরম করে নেবে। লাল লাল করে ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করে নেব, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। আমার চ্যানেল সুনন্দা দাস স্টার্ট অফ কুকিং। আমার চ্যানেল সুনন্দা দাস স্টার্ট অফ কুকিং। এগুলো দেখো দিয়ে দিয়েছি, এগুলো জাস্ট এগুলোর মধ্যে র্যাপ করে দেবো। খুব ইজি, কিন্তু তোমরা বন্ধুরা করলে বুঝতে পারবে খুব ইজি এটা। আর খেতে কিন্তু খুব কম, মানে করতে খুব একটা বেশি সময় লাগবে না, আর খেতে দারুণ লাগে বন্ধুরা। তো তোমরা প্লিজ ট্রাই করো ঘরে, আর আমাকে বলো যে কেমন হয়েছে। আর এদিকে দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার জাস্ট এটা উঠিয়ে নেব। আবার ওরকম পদ্ধতিতেই ফ্রাই করতে দিয়ে দিলাম। এটা জাস্ট লাল লাল করে ব্রাউন কালার হয়ে গেলে, ফ্রাই হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। রেডি আমার মুসুর ডালের একদম মুচমুচে কড়মড়ে পকোড়া। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছো
তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলের সাথে প্লিজ জুড়ে থেকো আর কমেন্ট করো তোমরা কি রেসিপি দেখতে চাও, আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বাই ফ্রেন্ডস।